নোয়াখালীতে বন্যায় দুর্গত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকার মানুষের জন্য তুরস্ক রাষ্ট্রের টিকা নামক একটি সংস্থা ও আল ফারুক একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী সদরের চরমটুয়া মাদ্রাসা সহ বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। এছাড়া ধর্মপুর ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফেজ মহিউদ্দিনের উদ্যোগে ওবায়দিয়া সুলতানিয়া মাদ্রাসা তুরস্কের সহযোগিতায় মেডিকেল ও ঔষধ বিতরণ করা হয়েছে। তাছাড়া আল ফারুক একাডেমির শারীরিক শিক্ষার্থীদের উদ্যোগে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সহযোগিতায় চরমটুয়া মাদ্রাসায় ৩,০০০ বন্যা দুর্গতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়েছে। অনেক খুশি, এখানে আমরা আমাদের বাড়ির পাশে ডাক্তার পাই, আমরা টাকা পয়সা খরচ করি, ঢাকাতে যাওয়া লাগে না। আমরা এখানে ডাক্তার পাইছি, ডাক্তার আমাদেরকে যথেষ্ট পরিমাণে ওষুধ লিখে দিয়েছে, আমরা ওটাতে খুশি। আমরা অনেক হ্যাপি এখানে ডাক্তার আসার কারণে। আমরা চাই আরো জায়গা বিভিন্ন অঞ্চলে ওনারা যায় মানুষের সেবা করুক, এটাতে আমরা অনেক হ্যাপি। এখন বন্যা দুর্গত এলাকায় আমরা ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তারদের একটা টিম মোটামুটি প্রায় ১৪ জন আমরা এসছি। তো এই ১৪ জন ডাক্তারের একটাই উদ্দেশ্য বন্যার্ত মানুষকে চিকিৎসা সেবা প্রদান। যে চিকিৎসা সেবা প্রদান ওনারা ৮০০, ১,০০০ বা ২,০০০ টাকা ফি দিয়ে বড় বড় হাসপাতালগুলোতে ডাক্তার দেখান, সেই ডাক্তাররাই তাদের দ্বারগোড়ায় এসে পৌঁছেছেন। তো আমাদের উদ্দেশ্য তারা যেন সত্যিকার হচ্ছে চিকিৎসা সেবাটা পায়। আর আমাদের একটা তৃপ্তি হচ্ছে এই দুর্যোগ, এই ক্রান্তি লগ্নে আমরা সাধারণ মানুষের পাশে যেন দাঁড়াতে পারি। এখানে আমাদের গরিব রুগীদেরকে আমাদের চিকিৎসা সেবা দিচ্ছি। আমাদের ঢাকা থেকে আগত ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদেরকে আমাদের দুস্থ রুগীদেরকে এবং সেবা দিচ্ছে এবং ওষুধ বিতরণ, আমরা এর সাথে ওষুধ বিতরণ করতেছি। এবং আমি ওনাদের এই যে কার্যক্রম এটাকে সাধুবাদ জানাই। ওনারা নোয়াখালী সদর উপজেলায় চেষ্টা করবে প্রায় প্রত্যেকটা ইউনিয়নে গিয়ে স্বাস্থ্যসেবাটা বন্যা দুর্গতদের মাঝে স্বাস্থ্যসেবাটা প্রদান করার জন্য। তো তাদের এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই এবং আমি চাই যে ওনারা আরও বেশ কিছুদিন নোয়াখালী সদর উপজেলায় থাকুক এবং জনগণকে স্বাস্থ্যসেবা প্রদান করুক। তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।